ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। আজকের মহা সংক্রান্তি ছিল, মাসের শেষ দিন মঙ্গলবার। এই দিনটা আমাদের বাঙালির কাছে একটা উৎসবের দিনই বলা চলে, কারণ এটি চড়ক পূজার দিন। এই পূজাতে আমরা অনেকেই আমাদের বাঙালির উৎসব চড়ক বা ঝাঁপ যেটাকে বলা হয়, আমরা সেই জায়গাতেই কিন্তু আমরা ঠিক বৈকাল 4 ঘটিকার পর থেকেই আমরা শিব মন্দিরের কাছে পৌঁছে যাই, বাবার মন্দিরের কাছে গিয়ে সেখানে চড়ক আমরা দেখি এবং চড়ক দেখার পরেই তারপর আমরা যে যার নিজের বাড়িতেই ফিরে আসি। এটা আমাদের বাঙালির একটা উৎসবই বলা চলে। যাই হোক, আজকের দিনটা অনেকেই আনন্দ করেছেন। এখন মূলত বিষয় হচ্ছে, যে বিষয়টা নিয়ে আজকে আলোচ্য বিষয়, আগের দিনের ভিডিওতে বলে গেছিলাম যে পরের দিনে একটি ভিডিও আমি রাখবো, একটা অফারের একটা ভিডিও আমি রাখবো। অফারের ভিডিওটা এটাই ছিল, যে ভিডিওটা এটাই করার ছিল আর কি, যে অফারটি আমাদের এপ্রিল মাস থেকে শুরু অলরেডি হয়ে গেছে। অফারটি চলবে নভেম্বর মাস পর্যন্ত। অফারটি এপ্রিল মাস থেকে শুরুয়াত হয়ে গেছে, নভেম্বর মাস পর্যন্ত কিন্তু চলবে। অফারটি কি না, অফারটি খুবই দুর্দান্ত অফার এবং গিফটটাও কিন্তু খুবই দুর্দান্ত। গিফট আছে একটা 4 হুইলার, 7 লাখ টাকা দাম 4 হুইলার। এই গিফট, একটা 7 লাখ টাকার একটা গিফট আপনারা পাবেন, তা একটা অফার তো দুর্দান্তই হওয়া দরকার, তাই না? তো অফারটি কি না, অফারটি এটাই যে যে কোনো লিডার তার নিজস্ব জিআই টিম থেকে টোটাল 10টা অফিস ওপেন করবে, ফ্র্যাঞ্চাইজি অফিস ওপেন করবে। মানে যে এজেন্ট 10টা ফ্র্যাঞ্চাইজি ওপেন করতে পারবে বা যে মেম্বার 10টা ফ্র্যাঞ্চাইজি ওপেন করতে পারবেন, এবং প্রতিটা ফ্র্যাঞ্চাইজিতে 5টি করে ডেলি কালেক্টর নিয়োগ করতে পারবেন। কি বললাম? 10টি ফ্র্যাঞ্চাইজি কমপ্লিট করতে পারবেন এবং 5টি করে ডেলি কালেক্টর ওই ফ্র্যাঞ্চাইজিতে নিয়োগ করতে হবে। যে কোনো মেম্বারের দ্বারাই নিয়োগ হতে পারে, কোনো অসুবিধে নেই, কিন্তু যে কোনো মেম্বার হতে পারে ডেলি কালেক্টর ওখানে। তার ডেলি কালেক্টর 5টা ডেলি কালেক্টর কিন্তু ওখানে কিন্তু হতে হবে, যে কোনো 5টা, মানে যে কোনো মেম্বারকে দিয়ে আপনি ওখানে ডেলি কালেক্টর আপনি নিয়ে আসতে পারেন। মানে 5টা ডেলি কালেক্টর পার ফ্র্যাঞ্চাইজি পিছু মোট টোটাল 50টা ডেলি কালেক্টর কমপ্লিট করতে হবে, এবং প্রতিটা ডেলি কালেক্টরের ডেলি কালেকশন 10,000 করে পৌঁছে দিতে হবে নভেম্বরের মধ্যে। কথাটা বুঝতে পারলেন কি বললাম? না, 10টা ফ্র্যাঞ্চাইজি ওপেন করতে হবে, 10টা ফ্র্যাঞ্চাইজিতে 5টা করে ডেলি কালেক্টর নিয়োগ করতে হবে, এবং 5টা ডেলি কালেক্টর, এই 5টি করে যে ডেলি কালেক্টর পার ফ্র্যাঞ্চাইজি পিছু টোটাল 50টা ডেলি কালেক্টরকে 10,000 টাকা করে ডেলি কালেকশন কমপ্লিট করাতে হবে। যে এজেন্ট করাতে পারবেন বা যে মেম্বার করাতে পারবেন, উনি পেয়ে যাবেন ওই 7 লক্ষ টাকা দামি কার্ডটি। অফারটি ছোটোখাটো নয়, অফারটি বড়, কিন্তু টাফ মনে করলে টাফ, যদি মনে করেন এটা সহজ তো সহজ।
কিন্তু এটা করতে হবে কিন্তু জিআই টিম থেকে। মাথায় কিন্তু এটা রাখবেন যে এটা কমপ্লিট করতে হবে যে জিআই টিম থেকে। তো জিআই টিম অলরেডি আমার যারা লিডার আছেন অলরেডি আপনাদের জিআই টিম অলরেডি আমি ইনক্লুড করিয়েই দিয়েছি। তা সেই জিআই টিম থেকে আপনারা কিন্তু এটা কিন্তু কমপ্লিট করতে পারেন। এবং আরও একটি কথা, যে অফারটি আমাদের 14 তারিখ পর্যন্ত চলছিল, 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত চলছিল, সেই অফারটি যেহেতু কালকের পয়লা বৈশাখ নতুন বর্ষের শুভ সূচনা, এই শুভ সূচনাতে আপনাদের জানাই শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন এবং কর্মের প্রতি অগ্রগতি হওয়ার এক নতুন শুভেচ্ছা রইল আপনাদের কাছে। তা এই একটি দিনের জন্য ওই অফারটি বাড়ানো হলো, মানে 15 তারিখ পর্যন্ত ওই অফারটি করে দেওয়া হলো। 7 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত ছিল এবং সেই 14 তারিখটাকে অফ করে দিয়ে সেটা 15 তারিখ পর্যন্ত আপনাদের যাদের এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি 5টি করে জয়েনিং বা 2000 টাকা করে ডেলি কালেকশন বা 15,000 টাকা করে আরডি, যাদের এখনও পর্যন্ত কমপ্লিট হয়নি, বা 2 লাখ টাকার ফিক্সড ডিপোজিট বলুন, এমআইএস বলুন, যাই বলুন না কেন, বা 1 লাখ টাকা ইয়ারলি পলিসি বলুন, এই যে অফারগুলো যে ছিল এই অফারগুলো কিন্তু স্ট্যান্ড বাই হয়ে গেল 15 তারিখ পর্যন্ত। তাই এই দুর্দান্ত অফার যারা এখনও পর্যন্ত অ্যাচিভমেন্ট করতে পারেননি তাদের জন্য 15 তারিখ কিন্তু গ্রেস করা হলো। 15 তারিখের মধ্যে আপনারা কিন্তু কমপ্লিট করে দিন। বুঝতে পারলেন কি বললাম? এবার অন্য একটি বিষয় নিয়ে আলোচনা করতে গেলে দেখুন, বিজনেস ছাড়া তো আর অন্য কিছু বিষয় নিয়ে আলোচনা করা যায় না, তাই না? তা বিজনেস যে আগের দিনকে আমি অনেকবারই এডুকেশন সম্বন্ধে কিন্তু আপনাদেরকে বারবার আমি কিন্তু প্রেশার কিন্তু আমি দিয়ে গেছি। দেখুন, এখন যে আপনাদের কোনো জয়েনিং কমপ্লিট করতে গেলে একটি করে ফেসবুক আপনাকে নিতে হবে, তবে আপনার জয়েনিং কিন্তু কমপ্লিট হবে। এটা কিন্তু মাস্ট করে দেওয়া হয়েছে। কেন করে দেওয়া হয়েছে? না, এডুকেশনের জন্য করে দেওয়া হয়েছে। কিন্তু আপনাদের একটা আমি ধারণা দিই, নেটওয়ার্ক মার্কেটিংয়ে জানবেন যে देखने वाला है वही सोचने वाला है और वही करने वाला है और वही ব্যক্তি कर देता है सब काम। এই কথাটার বাংলা মানেটা হচ্ছে, যে মানে শিখবে, যে দেখাবে বা যে করবে বা যে উপস্থাপন করতে পারবে সেই কিন্তু জিততে পারবে। এটা কিন্তু মাথায় রাখবেন। তাই আমি একটি কথা বলি, বুক যারা পাচ্ছেন, মানে এখন যারা জয়েনিং করছেন তারা তো অটোমেটিক্যালি বুক ছাড়া তো তারা কোনোভাবেই, ফেসবুক ছাড়া কোনোভাবেই কিন্তু জয়েনিং কিন্তু করতে পারবেন না। ফেসবুকটা আপনাদের হাতের কাছে চলে এসছে অলরেডি। ফেসবুকটা নিয়ে আপনার যিনি পথপ্রদর্শক, ফেসবুকটা নয় ইংলিশে হবে নালে হিন্দিতে হবে। আর যাদের মনে হচ্ছে যে ফেসবুকটা যদি বেঙ্গলিতে যদি হতো তাহলে খুব ভালো হতো, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, আমি বেঙ্গলিতে আপনাদের ফেসবুকের পিডিএফ আপনাকে সেন্ড করে দেবো, কোনো অসুবিধা হবে না। বোঝাতে পারছি? তাহলে এই ফেসবুকের দ্বারা আপনাদের সিনিয়রের কাছে আপনি যান, ফেসবুকটা নিয়ে আপনার সিনিয়রের কাছে আপনি যান, তার কাছ থেকে আপনার যেখানে অসুবিধা হচ্ছে সেই জায়গাগুলো সিনিয়রের কাছ থেকে বুঝে নিন। এবং সব থেকে ভাইটাল ব্যাপার হচ্ছে, আপনারা এখানে কিসের জন্য কাজটা করতেছে? কেরিয়ার গঠন করার জন্য। তাই কেরিয়ারটাকে গঠন করতে গেলে চাই কি না প্ল্যানটা কিভাবে শো করতে হয়। প্ল্যানের মধ্যে কি আছে? প্ল্যানের মধ্যে কিচ্ছু নেই, নাথিং, কিচ্ছু নেই।
প্ল্যান শো করা এমন কোনো কিছু ব্যাপার নয়। প্ল্যান অনেকে ভয় পেয়ে যায় প্ল্যান শো করতে গিয়ে। কেন, কিসের জন্য প্ল্যানটা শো করতে গিয়ে ভয় পাবে? কিসের জন্য? না, এই জন্যেই তার ভয় যে নিজের প্রতি আত্মবিশ্বাসটাই তার কমে গেছে, নিজের প্রতি ভরসাটাই কমে গেছে। তাহলে যে কোনো কাজ নেটওয়ার্ক মার্কেটিংয়ে করতে গেলে নিজের উপরে ভরসা রাখতে হবে, নিজের উপরে মানে এতটাই ভরসা রাখতে হবে যে যে কোনো জায়গায় যেন আপনি যেন স্টেবিলিটি যেন ধারণ করতে পারেন নিজে নিজে। দেখুন, যে কোনো কাজ করতে গেলে ভুল ত্রুটি হবেই। একটা প্ল্যান শো করতে যে যত বড়ই লিডার হোক না কেন, প্ল্যান শো করতে গেলে ভুল হবেই হবে, 100% শিওর হবেই। কোনো না কোনো জায়গায় অবস্ট্রাক হবে, কোনো না কোনো জায়গায় হবে। কিন্তু সেটা অনেকে সেটা ধরা দিতে চায় না বা অনেকে ধরতে পারেন না, ঠিক আছে? অটোমেটিক্যালি কিন্তু প্ল্যান কিন্তু সে শো করে বেরিয়ে চলে যায়। এইটাই কিন্তু লিডারদের কিন্তু ধর্ম। কোথায় ভুল হচ্ছে কোথায় ঠিক হচ্ছে সেদিকে না নজর, যত মানে প্ল্যান শো করার টাইমে সেদিকে বেশি নজর দেবেন না, মানে আগে বেরিয়ে চলে জীবনে। এটার আমি একটা কথা বলি, জীবনে যদি কেউ কিছু যদি ভুল করে, সে ভুলটাকে নিয়েই কি সে বসে থাকে? সে ভুলটাকে নিয়েই কি চিন্তা করে? না, ভুলটাকে ছাপিয়ে বেরিয়ে চলে যায়, গিয়ে পরবর্তী সময় ভুলটাকে সংশোধন করে নিল। কিন্তু এই ভুলটা ধরে নিয়ে যদি সেইখানেই যদি সে যদি স্থগিত হয়ে যায়, তাহলে সেখানেই সে স্টপ হয়ে যাবে, কোনো রকমভাবে তাকে কেউ তুলতে পারবে না। তাহলে প্ল্যান শো করতে গেলে ভুলভাল হবেই, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ করার কোনো প্রয়োজন নেই। যে প্ল্যান শো করছি, আমার ভুল হচ্ছে, কে কি বলবে, আমার সিনিয়র লিডার সামনে বসে আছে, সিনিয়র লিডার সামনে বসে আছে, সে জানেই ভালো রকম আমার ডাউন লিডার ভুল করতেই পারে, ভুল করবেই, কারণ উনিও ভুল করেন। সিনিয়র লিডাররা সবসময় যে ঠিক করে এর কোনো মানে নেই, প্রতিটা মানুষেরই ভুল হয়। তাই প্ল্যান শো করতে গিয়ে মনের মধ্যে ভয় ভীতি এইগুলোকে ত্যাগ করতে হবে, প্ল্যানটাকে ভালোভাবে শো করতে হবে। এডুকেশনের ফার্স্ট পর্ব হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিংয়ের প্ল্যান শো। প্ল্যান শোটা যদি আপনি প্রপারলি ঠিকঠাকভাবে যদি মেনটেন যদি করতে পারেন, তাহলে আপনার কাছে কোনো কিছু অবস্ট্রাকশন হবে না, কোনো কিছুই হবে না। মূলত প্ল্যান শো যদি আপনারা যদি প্রপারলি যদি ঠিক মতন যদি করতে পারেন, তাহলে দেখবেন কি না, তাহলে এটাই দেখবেন যে আপনাকে ধরে রাখার মতন কারোর ক্ষমতা নেই। আর যখন বুঝবেন একটা প্ল্যানকে আপনি বিভিন্ন রকমভাবে শো করছেন, কারণ 5 ধরনের মানুষ এখানে কিন্তু আমাদের কাছে বসবে, তা 5 ধরনের মানুষের মোটিভ তো সমান হবে না। যে যেরকম ধরনের মোটিভের মানুষ তার কাছে সেরকমভাবেই প্ল্যান শো হবে। কোনোটা প্ল্যান আপনার 15 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে, কোনো ক্ষেত্রে আপনাকে প্ল্যান আধা ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে, কোনো ক্ষেত্রে প্ল্যান আপনাকে 2 ঘন্টার মধ্যে কমপ্লিট করতে হবে। তাহলে আগে আপনাকে বুঝে নিতে হবে যে হচ্ছে আপনার অপর সাইডে যে ব্যক্তি বসে আছেন সেই ব্যক্তি আপনাকে কতটা টাইম দিতে পারবেন, সেটা কিন্তু আপনাকে কিন্তু বুঝে নিতে হবে। এই জন্যে বলা হয় সিক্স সেন্স অবগত করা। সিক্স সেন্স কখন অবগত হবে? যখন একটা মানুষ থেকে একাধিক মানুষ থেকে একাধিকের উপর একাধিক মানুষ যখন দেখবেন আপনি প্ল্যানটা তাদের কাছে শো করে যাচ্ছেন, তখন অটোমেটিক্যালি আপনারা মানুষের সঙ্গে বুঝতে পেরে যাবেন যে কোন মানুষটা কি কথা বলছে, কি করতে চাইছে। আর লিডার সেই হয় যে একটা প্ল্যানকে বিভিন্ন রকমভাবে শো করতে পারে। তার অপর পিঠে যে মানুষটা আছে সেই মানুষটা কতটা সময় দিতে পারে তাকে কিন্তু বুঝে নিতে হবে। সে 20 মিনিট যদি সময় যদি দেয়, 15 মিনিটে প্ল্যান আপনাকে কমপ্লিট করিয়ে দিতে হবে। কিন্তু তা বলে কি তাকে জিজ্ঞাসা করবেন যে আপনি কতক্ষণ আমাকে টাইম দেবেন? এটা ভুল। কোনোদিন এই কথাটা জিজ্ঞাসা করবেন না। আপনাকে বুঝে নিতে হবে সে কতক্ষণ আমাকে টাইম দিতে পারে। বুঝতে পারলেন? এটাই হচ্ছে সিক্স সেন্স। আর এটাই হচ্ছে প্রপারলি একদম মানে মানে সঠিক রাস্তা যাকে বলা হয়। যখন আপনি একটা মানুষকে বুঝতে পেরে যাবেন তাহলে জানবেন যে আপনি সঠিক জায়গায় হাঁটছেন।
বুঝতে পারলেন কি বললাম? তাহলে প্ল্যান শো মাস্ট। প্রথমেই কিন্তু প্ল্যানটা কিভাবে শো করবেন, আগে বাড়িতে বসে বসে নিজে নিজে প্র্যাকটিস করে নিন যে এইভাবে প্ল্যান শো হয়, এইভাবে প্ল্যানটা দিতে হবে, এইভাবে দিতে হবে। তাহলে যখন যেরকম মানুষ হবে তখন তাকে ঠিক সেরকমভাবেই তাকে প্ল্যান দিতে হবে। এটা আপনি মানে এটা আপনারা আজকেরই মাথায় ঢুকিয়ে নিন যে ভুল হতে পারে, ত্রুটি হতে পারে, তা বলে প্ল্যান শো করবো না? ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হতে পারে। তা ভুল হয়েছে বলে আমি প্ল্যান শো করবো না? তা প্ল্যান শো অনেক লিডার আছে, এখনও ডায়মন্ড, ডাবল ডায়মন্ড, ক্রাউন হয়ে গেছে, এখনও পর্যন্ত প্ল্যান শো করতে গেলে এখনও পর্যন্ত মানে হচ্ছে একটু হলেও দ্বিধাবোধ করে। তাহলে আপনারা তো তাদের থেকে অনেক উঁচুতে, তাহলে আপনারা কেন প্ল্যান শো করতে পারবেন না? উঁচুতে বলতে এটাই আমি বোঝাতে চাইছি যে এডুকেশনের দিক থেকে, স্মার্টনেসের দিক থেকে, ফিটনেসের দিক থেকে, ব্যক্তিত্বর দিক থেকে মানুষের মধ্যে থাকা একটি মানুষ, সে কি জানেন? নাম হচ্ছে বিবেক। নাম কি? না বিবেক। বিবেক যাহা কায় ওহি করনা হতা है। বিবেক যেরকম বলবে সেই রকমভাবেই কিন্তু কাজটা করতে হবে। আর বিবেককে কন্ট্রোল কে করবে? আপনি নিজেই, তাই না? বিবেককে কন্ট্রোল কে করবে? না আপনি নিজেই বিবেককে কমপ্লিট করবেন, মানে বিবেককে কন্ট্রোল করবেন। বিবেক তো সে নিজের, তার পা, হাত পা, মাথা, তার তো কিছু নেই, তাই না? বিবেক কোথায় থাকে? নিজের মনের মধ্যে থাকে। আপনি তাকে যেরকমভাবে চালনা করবেন সেইভাবেই চলবে। কথাটা বোঝাতে পারলাম? তাই প্ল্যানটার সঙ্গে সঙ্গে কিছু কিছু প্রোডাক্টেরও কিন্তু ট্রেনিং কিন্তু নিতে হবে। কি কি প্রোডাক্ট? স্পেসিফিক যে প্রোডাক্টগুলো মানে হচ্ছে মানুষের সব সময়ের জন্য লাগে। কি প্রোডাক্ট আছে মানুষের সব সময়ের জন্য লাগে? মানুষের সাংসারিক কাজেতে যে রান্নাঘরে, মানুষের রান্নাঘরে মানে কিচেনে, কিচেনে কি কি প্রোডাক্ট লাগে? হলুদ, লঙ্কা, সবজি মশলা, তারপর আপনার জিরে, ধনে, তারপরে আপনার এই যে এই যে জিনিসগুলো, যে কিচেনের যতগুলো জিনিস, এগুলো প্রতিটা মেম্বারের ঘরেতে পার ডে লাগছে। তাহলে পার ডে যখন এই জিনিসগুলো লাগছে, তাহলে পার ডে এই জিনিসগুলো আমি এখান থেকে কেন নেব না? পারচেসিং কেন করব না? তাই এইটা তো পারচেসিং করলে আপনারা কিছুটা ছাড়ও তো পেয়ে যাচ্ছেন। তা আপনারা গিয়ে দোকানে গিয়ে পারচেসিং করছেন কেন? মোরালের মেম্বার আপনারাই, আপনাদেরই এখানে পারচেসিং করলে আপনাদেরই তো বেনিফিট। তাহলে আপনারা এখান থেকে কিচেনে যা যা যাবতীয় জিনিস, রাইস ব্র্যান অয়েল অনেকে বলছে আমাকে, স্যার এর অনেক দাম। আমাদের রাইস ব্র্যান অয়েলের অনেক দাম কেন সেটা বুঝতে হবে। এই যে আমাদের যে রাইস ব্র্যান অয়েলটা এতটাই দুর্দান্ত, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ফার্স্ট, এই যে রাইস ব্র্যান অয়েলটা আপনারা যদি, যেখানে কড়াতে 2 চামচ তেল লাগে, সেখানে এই রাইস ব্র্যানটা 1 চামচ তেলই সেখানে কাফি। এই রাইস ব্র্যান অয়েলটা ব্যবহার করলে হজম শক্তিতে কোনো কিছু প্রবলেম হয় না, রক্তে কোলেস্ট্রলের ভাগও কিন্তু কমে, এবং এই তেল এমনই তেল, আমাদের যে রাইস ব্র্যান অয়েলটা এমনই তেল, মানে এই তেলটা যারা যারা ব্যবহার করেছেন তারা অনেকেই জানেন এই তেলটা শরীরের পক্ষে কতটা উপকারজনক, কতটা উপকারীজনক। এই তেলটি খেলে আপনি দেখতে পাবেন যে আপনার স্কিনেতে একটা গ্লো করছে। কিসের জন্য গ্লো করছে? দেখবেন অনেকে চোখের নিচে কালি পড়ে গেছে, অনেকেরই দেখতে পাবেন। কিসের জন্য? সবই কিন্তু হয় কিন্তু লিভারে। তাহলে লিভারকে ঠিক রাখে আমাদের এই রাইস ব্র্যান অয়েলটা। লিভারের যে কন্ট্রোল শক্তি, হজমের কন্ট্রোল শক্তি, গ্যাসের,
এই যে টোটাল জিনিসটা কিন্তু টোটালি কিন্তু আমাদের এই অয়েলটা কিন্তু কন্ট্রোলে রাখে। তাই রাইস ব্র্যান অয়েল নিয়ে আপনারা বাড়িতে খাওয়া দাওয়া করেন 6টা মাস, খেয়ে দেখেন না যে আমাদের রাইস ব্র্যান অয়েলটা সত্যিই ভালো কিনা, দেখেন। এবং আরও কিছু কিছু প্রোডাক্ট আছে, যেমন কাঠপেঞ্জেল। কাঠপেঞ্জেলটা আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম অনেক দিন আগে। তা কাঠপেঞ্জেলটা যার যেখানে পেশির টান থাকুক না কেন, ভবিরন দিচ্ছেন বা মুভ দিচ্ছেন, মানে অনেকগুলো অয়েন্টমেন্ট দিয়ে আপনি মানে হাল লাগ 3 দিনেতেও আপনার সেই জায়গার ব্যথা যাচ্ছে না। আপনি কাঠপেঞ্জেল ব্যবহার করুন তো পেশি ব্যথাতে, দেখি আপনার কেমন ওই ব্যথাটা যাবে না। 100% শিওর দিলাম, 24 আওয়ার্স থেকে 48 আওয়ার্সের মধ্যে আপনার ওই ব্যথাটা চলে যাবে। যাদের হাঁটুর প্রবলেম বা হচ্ছে শোল্ডার প্রবলেম বা হচ্ছে আপনার কোমরের প্রবলেম, মানে হিপের প্রবলেম, মানে যে কোনো জয়েন্টে ব্যথা বা কোনো কিছু ব্যথা লেগেছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি জয়েন্ট রেস্ট অয়েলটা যদি ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কতটা উপকার পাবেন আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। আর এখানে পেস্ট, ডেন্টালাইফ পেস্ট, তাই ডেন্টালাইফ পেস্টটা আমরা তুলনা করি গ্লিস্টারের সাথে, কিন্তু গ্লিস্টারের দাম কিন্তু অগাধ দাম, অনেক সাধারণ মানুষ ব্যবহার করতেই পারে না। তাদের জন্য আমি একটি কথাই বলবো, আপনারা ডেন্টালাইফ ব্যবহার করুন, ডেন্টালাইফ ব্যবহার করুন, তাহলেই কিন্তু বুঝতে পেরে যাবেন ডেন্টালাইফ কি প্রকারের পেস্ট, বুঝতে পারছি। এবং এখানে সোপও আছে, একটা বিউটি সোপ, একটা জিনিয়া সোপ। এই জিনিয়া যে সোপটা, এটা অ্যালোভেরা দিয়ে তৈরি। তাহলে এই যে জিনিসগুলো, এই যে প্রোডাক্টগুলো, এইগুলো নিয়েই আলোচনা করুক। আমি রেখেছিলাম যে 3000 টাকা জয়েনিং, যদি এটা 3000 টাকা যদি জয়েনিং হয়ে যায়, তাহলে আপনাদের থেকে লাভবান কিন্তু কেউ হবে না, এটা জেনে রাখুন। তার কারণ 3000 টাকা জয়েনিংয়ের টোটাল প্যাকেজে দুর্দান্তভাবে করে রাখা ছিল যে 1000 টাকা দিয়ে একটা ক্রেডিট কোঅপারেটিভের একটা যে কোনো একটা পলিসি সে কমপ্লিট করতে পারলো 1000 টাকা দিয়ে, এবং তার সঙ্গে 10 টাকা স্টেশনারি গুডসের চার্জ রয়ে গেল, 5 টাকা রেজিস্ট্রেশন চার্জ রয়ে গেল, এবং আর কি রইল না 5 ধরনের প্রোডাক্টও তাকে সঙ্গে সঙ্গে দিয়ে দেওয়া হলো। এবং গার্মেন্টসের দিক থেকেও একটা হোয়াইট শার্ট ব্ল্যাক প্যান্টও তাকে দিয়ে দেওয়া হলো, এবং তার এডুকেশান ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা পেসবুক, আর তার সঙ্গে একটা কি দিল না, একটা MCCL বুক, মানে ক্রেডিট কোঅপারেটিভ যে পলিসি বুক হয় সেই বুক দিয়ে দিল। সব মিলিয়ে টোটাল আমি 3000 টাকার প্যাকেজের একটা জয়েনিং করতে বলেছিলাম। কারণ অনেক লিডার আছে জয়েনিং করে প্রোডাক্ট কেনে না, প্রোডাক্ট সম্বন্ধে জানেই না, অনেকে প্রোডাক্ট তারই কেউ বন্ধুবান্ধব বলছে বা তারই কেউ সান্নিধ্যে থাকা কোনো লিডার বলছে যে হ্যাঁ তোদের প্রোডাক্ট আছে, প্রোডাক্টটা কীরকম ধরনের, সে নিজে ব্যবহার করে না, সে জানবে করতে। সে যদি ব্যবহার করে তবেই তো সে তার গুণাগুণ জানতে পারবে। তাহলে সে ব্যবহারই তো করলো না, সে কিনলই না। তো এবার থেকে সেটাই হবে যে হচ্ছে হবে বলছি, এটা আমার দিক থেকে আমি বলছি, ম্যানেজমেন্ট করবে কি না সেটা ওনাদের ধারণা, ওদের ধ্যান ধারণা, এ ব্যাপারে আমি কোনো রকম কোনো বক্তব্য রাখবো না। কিন্তু আমার মনে হয় এটা করলে কিন্তু আপনাদের ফায়দা আছে, কারণ আপনারা টোটাল 1000 টাকা দিয়ে MCCL এটা করে দিলেন, 10 টাকা আপনার স্টেশনারি গুডস, 5 টাকা আপনার রেজিস্ট্রেশন চার্জ, তার সঙ্গে 5 রকমের প্রোডাক্ট নিয়ে নিলেন, এবং গার্মেন্টসের উপর দিয়ে আপনি প্যান্ট আর শার্ট আপনি পেয়ে গেলেন, এবং তার সঙ্গে একটা যদি টাই যদি হয় তাহলে আরও ভালো হবে প্যাকেজিং। তাহলে বলুন একটি কথা, তাহলে ফার্স্ট টাইম আপনারা কিন্তু প্রোডাক্টের সঙ্গেও আপনার পরিচয় হয়ে গেলেন, MCCL ডিপার্টমেন্টের সাথেও পরিচয় হয়ে গেলেন, সবার সঙ্গে পরিচয় হয়ে গেল, তাই না? তাহলে সেই ক্ষেত্রে 3000 টাকা জয়েনিং যদি হয়, যদি ম্যানেজমেন্ট বডি যদি করে, তাহলে জানবেন আপনারা অনেকটাই কিন্তু লাভবান। কিন্তু এই যে আপনাকে 3000 টাকা যে প্রোডাক্ট দেবে, এই সব প্রোডাক্টের কিন্তু আপনারা কিন্তু বিভিও কিন্তু পাবেন।
এই সব প্রোডাক্টের রিভিউ কিন্তু আপনারা পাবেন। 30,000 টাকার আপনি মাল তুললেন, তার যেটুকুনি বিভি হয় সেটুকুনি কিন্তু আপনার ওখানে মানে জমা পড়বে, আর সেই তার উপর থেকেই কিন্তু আপনার কমিশন স্ট্রাকচার স্টার্ট আপ দিয়ে দেবে। তাহলে আমি সেই কথাটাই বলতে চাইছি যে এডুকেশন ছাড়াও নিজেদের দুটো জায়গা আছে, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক কাকে বলে আর আভ্যন্তরীণ কাকে বলে? কিন্তু বাহ্যিক কি না বাহ্যিক জ্ঞান, আভ্যন্তরীণ কি না আভ্যন্তরীণ জ্ঞান, এইখানে এই পর্যায়ে। তাহলে বাহ্যিক জ্ঞান অনেকের থাকে, আভ্যন্তরীণ জ্ঞান অনেকেরই কম থাকে। কি বললাম বুঝতে পেরেছেন? বাহ্যিক জ্ঞান বেশি থাকে, আভ্যন্তরীণ জ্ঞান অনেকটাই কিন্তু কম থাকে। আবার অনেকে আভ্যন্তরীণ জ্ঞান বেশি, বাহ্যিক জ্ঞান কম আছে। তাহলে কেউ কিন্তু 100 সিকিউরড পারসন কিন্তু নয়। তাহলে বাহ্যিক জ্ঞান আর আভ্যন্তরীণ জ্ঞান, এই দুটো কিন্তু জ্ঞান কিন্তু থাকা পর্যাপ্ত পরিমাণে কিন্তু প্রয়োজন। আর যাদের 50-50 যাদের থাকবে তারা জানবেন একদম তারা মানে হচ্ছে টপে উঠতে তাদের বেশিক্ষণ টাইম লাগবে না। কি বললাম বুঝতে পেরেছেন কথাটা? তাহলে বাহ্যিক জ্ঞানও আমাদের প্রয়োজন, আভ্যন্তরীণ জ্ঞানও কিন্তু প্রয়োজন, এটা জানবেন। এবার আসি আমি এডুকেশান, তো আমি মাস্ট তো বলেই দিয়েছি অলরেডি। এডুকেশানের উপরে যারা যারা মানে হচ্ছে বই পাচ্ছেন ফার্স্ট জয়নিংয়ে, যে নিজের যে সিনিয়র আছেন, যিনি পথপ্রদর্শক আছেন, তাকে নিয়ে 1 ঘন্টা ধরে বসে প্রোডাক্ট নিয়ে আলোচনা করুন। টোটাল চেষ্টা করব একটাই, যে আমার যারা ডাউন লিডার আছেন তাদেরকে বারবার ধরে আমি একটি কথাই রিকোয়েস্ট করব, এডুকেশান মাস্ট। এডুকেশান ছাড়া কিন্তু এক দ্বন্দ্ব কিন্তু চলা যাবে না, মানে একটা পাও কিন্তু চলা যাবে না। বেশি কথা না বাড়িয়ে অলরেডি মানে ভিডিওটা 27 মিনিটে অলরেডি হয়ে গেছে। কালকে শুভ নববর্ষ, শুভ সকালের আন্তরিক শুভেচ্ছার সহিত আমি ভিডিওটা এন্ড করব। এবং কালকে শুভ নববর্ষে প্রতিজনের আইডিতে একটা একটা করে যেন বিজনেস পড়ে, সেদিকে ধ্যান দিন। আর পয়লা বৈশাখের দিন যারা নিজস্ব আইডিতে 1 লাখ টাকার যে কোনো পলিসি করবেন, বা 2 লাখ টাকার যে কোনো পলিসি করবেন, বা 5 লাখ টাকার যে কোনো পলিসি করবেন, তাদের জন্য থাকবে একটা স্পেশাল গিফট। আর যে ডেলি কালেক্টর এই পয়লা বৈশাখের দিন ডেলি মানে হচ্ছে যে মানে এটাই আমি বলতে চাইছি, যে ডেলি কালেক্টর মানে এই মানে কালকের দিনেতে মানে জয়েনিং করবেন এবং জয়েনিং করে স্টার্ট আপ দেবেন, তাদের জন্য থাকবে একটা স্পেশাল গিফট। মানে এই যে জিনিসগুলো আপনাদের কিছু কিছু জিনিস আপনারা অনেকে চিন্তাই করেন না। আপনারা কর্মক্ষেত্রে অগ্রগতি হয়েছেন, কাজ করতে হবে, লেগে পড়লাম কাজ করতে। আরে বাবু, কাজটা করবোটা কি, আমার কি করণীয়, আমার কি করা উচিত, কোন দিক থেকে গেলে আমি কাজটা তাড়াতাড়ি সম্পন্ন করতে পারবো, যে আপনার পথপ্রদর্শক উনিই আপনাকে গাইড করতে পারবেন, এছাড়া আর কেউ করতে পারবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বছরের শেষ দিনের শুভেচ্ছা রইল, আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। কালকের সকাল বেলায় শুভ নববর্ষ, পুজো অলরেডি অনেক জায়গাতেই কিন্তু শুরুয়াত হয়ে যাবে। হয়তো আমাদের অনেক ফ্র্যাঞ্চাইজিতেও কালকে কিন্তু পূজা কিন্তু হবে। তাই পুজোটাকে ভালোভাবে এনজয় করে নিয়ে কর্মের ক্ষেত্রে এমনভাবে অগ্রগতি হন যাতে আপনার দৃষ্টান্ত কেউ যেন ফোকাস করতে না পারে। ধন্যবাদ, শুভরাত্রি।